আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য পশু প্রস্তুত করতে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের খামারিরা। জেলার বিভিন্ন খামারে কোরবানির জন্য গরু ও ছাগল প্রস্তুত করার শেষ সময়ের কাজ চলছে। এবছর কোরবানির জন্য জেলায় চাহিদা রয়েছে 1,93,376টি পশুর, আর কোরবানির উপযোগী পশু প্রস্তুত করা হয়েছে 2,63,000। ঝিনাইদহ প্রতিনিধি মিশন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার 6টি উপজেলায় ছোট বড় মোট মিলিয়ে 18,500 খামার রয়েছে। এসব খামারে কোরবানির জন্য গরু ও ছাগল প্রস্তুত করায় শেষ মুহূর্তের কাজ চলছে। এই বছর আমাদের এখানে 40টি গরু কোরবানির যোগ্য আছে। তার ভিতরে আপনার 2-2.5 লাখ থেকে আপনার 20 লাখ টাকা দামের গরু পর্যন্ত এই ফার্মে আমরা পালন করছি। গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খাওয়ানো হয়। ধান, গম, ভুট্টা সহ বিভিন্নভাবে খড়, বিচেলি ও কাঁচা ঘাস এদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। গরুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং গরুগুলো প্রত্যেকটাই কুরবানি উপযুক্ত। ঘাস কাটি, বাচ্চা ভরি, গরু দেখাশোনা করি। আমি এখানে থাকি, ছাগল মাগল খাই দিই। কোরবানি জন্য এখানে ছাগল মাগল খাই দিই আর স্নান দান করাই। তখন আমরা 2বার গোসল করাই আর খাওয়া হচ্ছে 3বার, আর পালিশ দিয়ে মাখাই দিই আর খলি হয় আমাকে খাওয়া, আর গম দিয়ে আছে, গম দিয়ে ধান দিয়ে পালিশ করি আর এই দেখাশোনায় আমি করি। চলতি বছর জেলার 6টি উপজেলায় 2,63,129টি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। পুরোপুরি প্রাকৃতিকভাবে গরু লালন পালন করা হচ্ছে। সাধারণ প্রাকৃতিক খাদ্য হিসাবে আপনার ধান, গম, ভুট্টা একসাথে মাড়াই করে আমরা এগুলো খাওয়াই। পাশাপাশি খোল আছে, খোলের পানি খাওয়াই। আবার আপনার কাঁচা ঘাস, লিপার ঘাস আছে, এই ঘাস আর খড় দিয়ে এক বিষয়ে খাওয়ানো হয়। গরু, ছাগল, ভেড়া সব কিছুই মানে আছে এখানে। আমি এখানে দেখতে আসি কোরবানি ঈদের জন্য এখানে সে প্রস্তুতি করা হচ্ছে, তাই জন্য দেখতে আসি। বর্তমানে গরুর খাদ্যের দামও বেড়েছে, কিন্তু এই জেলার খামারিরা গরুগুলোকে কোনো প্রকার মোটা তাজাকরণের ওষুধ খাওয়াচ্ছেন না। এই জেলাতে 6টি উপজেলা আছে। 6টি উপজেলাতে আমাদের গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলায় 2,63,000 গবাদি পশু মজুদ আছে কোরবানির যোগ্য। তার ভিতরে আমাদের এই জেলাতে আমাদের জেলার চাহিদা 1,93,000 এবং উদ্বৃত্ত আছে প্রায় 70,000। এখানে তারা আমাদের নিয়ন্ত্রণে এবং আমাদের তত্ত্বাবধানে এই গবাদি পশুগুলো লালন পালন করে এবং এখানে কোনো রকম অবৈধ কোনো কিছু তারা ইউজ করে না, কোনো স্টেরয়েড বা হরমোন ইউজ করে না। তারা তাদের গবাদি পশুকে নিয়মিত আমরা স্বাস্থ্য পরীক্ষা এবং তদারকির মধ্যে রেখেছি। আমার এই জেলাতে 21টি স্থায়ী হাট আছে। এই 21টি স্থায়ী হাটের মাধ্যমে আমাদের এই গবাদি পশু ক্রয় বিক্রয় হচ্ছে এবং কিছু কিছু খামারি পর্যায়ে ক্রয় বিক্রয় হচ্ছে এবং প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা আছে, তারা নিয়মিত ওখানে পরিদর্শন করছেন। এই জেলাতে আমাদের 18,400 খামারি আছে, তাদের কাছেই এই গবাদি পশুগুলো মজুত আছে। খামারগুলোতে 2 লাখ থেকে শুরু করে প্রায় 15 লাখ টাকারও গরু আছে। এবারের ঈদের মৌসুমে ভালো বেচা কেনার আশা করছেন খামারিরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।